হাউসওয়াইফ সন্ধ্যার নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমাদের সিজনেবল সবজি পটলের একটি অসাধারণ রেসিপি দই পটল সেটা বানিয়ে আজকে আমি দেখাবো। তো এর জন্য আমি এখানে 6টা পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে ঠিক এইভাবে ছুলে নিয়েছি। এক পাশটা দেখুন ছোলা থাকবে আর এক পাশটা আমি রেখে দেবো, মানে ছালটা পুরো ছাড়াবো না, কারণ পটল তো নরম, তার জন্য পটলটা যাতে একটু শক্ত ভাব থাকে তার জন্য আমি এই প্রসেসটা করে নেওয়া হয়। তো এইভাবে ছুলে নিয়েছি, যেহেতু এটা কাটার দিয়ে কেটেছি একটু এবড়ো খেবড়ো রয়েছে, কিন্তু এটা খেতে খুব টেস্টি আর খুব সুন্দরই হয়েছে। দেখুন এভাবে এগুলোকে করে আমি মাঝখান দিয়ে যে জায়গাগুলো যে ছাল ছাড়ানো হয়েছে ওই জায়গাগুলোকে আমি এভাবে চিড়ে নিচ্ছি, যাতে আমি যে গ্রেভিটা দেবো সেটা পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এবার আমি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। খুব ভালো করে পটলটাকে নুন হলুদ দিয়ে মেখে নিতে হবে। আর যারা দেখা শুরু করেছেন একটি লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করুন, আর আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। এই পটলের জন্য ঘরে পাতা টক দই এখানে 4 চামচ নিয়ে নিয়েছি। এখানে আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়েছি। এখানে ফোড়নের জন্য 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর নিয়েছি ওখানে নুন আন্দাজ মতো দেবো, আর এখানে নিয়েছি চিনি, আর এখানে আমার বানানো টমেটোর একটি যে পিউরি বা টমেটোর যে আমি স্টোর করে রাখি সেই টমেটোর পেস্ট। তো এবার আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এতে এভাবে ফেটিয়ে নিলে রান্নার সময় দইটা এরকম ছানা কাটার মতন হয়ে যাবে না, একটা লিকুইড ভাব, এই জন্য খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে একটু দানাদারও এখানে না থাকে। আর দইটার উপরেই নির্ভর করছে তরকারিটা বা দই পটলের রেসিপিটা। হ্যাঁ, এরকমভাবে ঘুরিয়ে ফেটিয়ে নিলাম। এবার আমি আর একটা মশলা নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে 5 ফোড়ন। এই 5 ফোড়নটা একটা বিশেষ মশলা, দই পটলের স্বাদকে দ্বিগুণ করে দেবে। তো এই 5 ফোড়ন আমি একটি কড়াইয়ের মধ্যে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর লক্ষ্য রাখতে হবে যাতে এটা বেশি ভাজা না হয়ে যায়, তাহলে একটু তিতো হয়ে যাবে। ঠিক হালকা করে এরকম ভাজলেই বোঝা যাবে, তখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। সঙ্গে সঙ্গে ওটা নামিয়ে নিতে হবে কড়াই থেকে, কড়াইতে রাখলেও ওটা পুড়ে যাবে। সঙ্গে সঙ্গে এখান থেকে একদম ডিরেক্ট প্লেটে উঠিয়ে নিতে হবে। দেখুন ভাজা আমার হয়ে গেছে, ঠিক এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে, বেশি লাল করা যাবে না। আমি এটাকে পেস্ট করে নিলাম, এভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এই মশলাটার খুব সুন্দর একটা স্মেল। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিলাম। তেল গরম করে আমি যে পটলগুলো নুন হলুদ মেখে রেখেছিলাম সেই পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো একবারই আমি সব কটা পটল দিয়ে নিচ্ছি আর উল্টে পাল্টে আমি এগুলোকে ভাজবো। এখানে পটলটা খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ এখানে মোটামুটি সম্পূর্ণভাবে পটলটা যাতে একদম ভাজা হয়ে যায় আর ভেতরটাও মোটামুটি সিদ্ধ হয়ে যায়, কারণ এটা খুব বেশি গ্রেভির মধ্যে ফোটাবো না। তো পটলটাকে একটু লো টু মিডিয়াম ফ্লেমে এরকম করে পটলটাকে একদম উল্টে পাল্টে পটলের চারিপাশ খুব ভালো করে এটাকে আমি ভেজে নেব। তো আপনারা যারা আজকে প্রথম আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর আপনারা একটি লাইক একটি কমেন্ট করে দিতে পারেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কেননা যখন আমি আবার কোনো নতুন রেসিপি বা ভিডিও ছাড়ব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এই নোটিফিকেশনের মাধ্যমে। তো দেখুন পটলগুলো আমি চারপাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যাতে পটলের প্রতিটা জায়গা সম্পূর্ণভাবে ভাজা হয়ে যায়। আর খুব পুড়িয়ে ফেলা যাবে না, জাস্ট লাল হবে, লক্ষ্য রেখে রেখে এটাকে উল্টে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ ধীরে ধীরে পটলটা ভেজে নিতে হবে, এটা হাই ফ্লেমে করা যাবে না, তাহলে পটলের চারপাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি পটলগুলোকে এবার আমি উঠিয়ে নিচ্ছি, যাতে পুড়ে না যায় খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে।
যেই পাশগুলো হয়নি সেগুলোকে ভালো করে দিয়ে দিয়ে এভাবে আমি ভেজে নিলাম। এবার পটলগুলো তুলে নেওয়ার পর যে তেলটি থাকবে সেই তেলের মধ্যে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সেই জলের মধ্যে জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে নিলাম আর এর মধ্যে আমার বানানো সেই টমেটো পেস্ট যেটা সংরক্ষণ করে রাখি সেখান থেকে সামান্য দিয়ে নিলাম। আমরা পটলের রান্নার মধ্যে টমেটো ব্যবহার করি না কোনোদিনই না, কিন্তু আমার এই পেস্টটা আজকে দিচ্ছি কারণ এটা আমি দই দিয়ে করছি, একটু টক হলেও অসুবিধা নেই। এবার আমি সামান্য চিনি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আর দই পটলে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, কারণ দইটা যখন আমি দেব একটা আলাদা দইয়ের থেকেই একটা তেল জাতীয় জিনিস বেরিয়ে আসে। এবার আমি এর মধ্যে দইটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় এটা একদম লো ফ্লেম করে নিতে হবে, নাহলে দইটা ছানা কেটে যেতে পারে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দইটাকে দেখুন একদম লো ফ্লেমে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, ননস্টপ ঘোরাতে হবে তখন যখন দইটা আমি দেব। এইভাবে ঘুরিয়ে 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 নেওয়ার পর আস্তে আস্তে মশলাটাকে আমি এভাবে কষিয়ে নেব। সম্পূর্ণ মশলা এইভাবে আমি দইয়ের সাথেই কষিয়ে নিচ্ছি সুন্দর করে। আর আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার নাও করতে পারেন, কেননা আগে তো আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতাম না, আগে আমরা শুকনো লঙ্কা দিয়ে রান্না করতাম, যেহেতু এখন আমরা রান্না করি কাঁচা লঙ্কা দিয়ে। এবার একটু কালার আনার জন্য আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই। এর মধ্যে আমি নুন দিয়ে নিলাম আন্দাজ মতো। তো আপনারা এটা সাদাও রাখতে পারেন, যে হলুদের যে কালারটা আছে সেটা দিয়ে হয়ে যেতে পারে। দই পটল একটু সাদা হলেও অসুবিধা নেই। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আমি কষিয়ে নেব, একদম নেড়ে যেতে হবে যতক্ষণ এই মশলাটা কষাবো, নাহলে দইটা যেহেতু দেওয়া রয়েছে যেন একটু দানাদার না হয়। দেখুন মশলাটা কষে এসছে এবার, আর দই দেওয়ার ফলে দেখুন আলাদা একটা তেল তেলে ভাব বেরিয়ে এসছে। আর আমি এর মধ্যে এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এটা দইয়ের সেই বাটি ধোয়া জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে মিষ্টির মাপটা একটু দেখতে হবে, ঠিকঠাকভাবে দিতে হবে যাতে দইয়ের সাথে মিষ্টি কম্বিনেশনটা নুন মিষ্টি একটা ঝাল বেশ একটা অন্য রকম টেস্ট হয়। এবার আমি ঝোলটা ফুটে উঠলে আমি ওর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। আর পটলগুলো খুব ভালো করে ভেজে নেওয়া, এই আর যেটুকু এটা সিদ্ধ বাকি রয়েছে এই ঝোলের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে, কেননা আমি গ্রেভিটা শুকিয়ে নেব। এবার আস্তে আস্তে আমি এটাকে এভাবে ফুটতে দেব। আর এটা আমি দিয়েছি পুরো মিডিয়াম ফ্লেমে ফোটাচ্ছি। আর অতিরিক্ত ফোটালে এটা জল ছাড়া টাইপের হয়ে যাবে, পটল একটু জলসা টাইপের সবজি। তো দেখুন একদম গ্রেভিটাকে এভাবে শুকিয়ে নিয়েছি, আর এরকমই থিকনেসে এটাকে নামিয়ে নিতে হবে, তাহলে এই গ্রেভিটা এর মধ্যে সুন্দরভাবে যে আমি পটলটা চিড়ে চিড়ে দিয়েছি ওর মধ্যে গ্রেভিটা ঢুকে যাবে। এবার আমি এর মধ্যে যে 5 ফোড়নটা ভেজে পেস্ট করে গেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটার একটা সুন্দর গন্ধ এর মধ্যে চলে আসলো। আর এত অপূর্ব এটার টেস্টটাও ছিল, আর এত সুন্দর একটা স্মেল 5 ফোড়ন দেওয়ার জন্য। এইরকম থিকনেসে আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন এভাবে পটলগুলোর মধ্যে একদম ভেতর পর্যন্ত পটলের এই গ্রেভিগুলো ঢুকে গেছিল, আর খেতে অসাধারণ হয়েছিল। এবার আমি একটি সার্ভিং প্লেটে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। আর দেখুন কত সুন্দর হয়েছে, একটা মাখো মাখো যে একটা পটলের দই পটলের একটা যে রেসিপি। আর এটা ঠিক এইভাবে করলে খুব অসাধারণ লাগে। আমি অনেক রকমভাবে করে দেখেছি, কিন্তু এইটার টেস্ট একদম অনন্য। দেখুন দই পটল কত সুন্দর হয়েছে। আর আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।